পুজো শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। আর এই পুজোর ছুটিতে আপনি ভাবছেন পুরী যাবেন, কিন্তু পুরী পৌঁছাবেন কীভাবে, কোথায় বা থাকবেন এবং কি ঘুরে দেখবেন এবং খরচাই বা কত হবে, এইসব নিয়ে আপনি চিন্তিত? তাহলে আজকের ভিডিও শুধুমাত্র আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পুরীর 3 নাইট 4 ডের একটি সম্পূর্ণ ট্যুর গাইড। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পুরী বাঙালির কাছে দ্বিতীয় বাড়ি হিসাবে পরিচিত এই পুরী। সামনেই পুজোর ছুটি, তারপরে শীতের, আর ছুটি পেলেই বাঙালি মন ছুটে চলে পুরীর সমুদ্র সৈকতে। আর এই পুজোর ছুটি বা শীতের ছুটিতে তোমরা কম খরচে কিভাবে 2 রাত 3 দিনের একটি বাজেট ট্যুর করবে, সেই ভিডিওই তুলে ধরবো আজকের এই 2 নাইট 3 ডে পুরী ট্যুর গাইডের মাধ্যমে। তবে সব থেকে প্রথমে আসে পুরী পৌঁছাবে কী করে। পুরী পৌঁছানোর জন্য আছে 3টি মাধ্যম। তোমরা রেলপথে অথবা বাসে করে অথবা তোমরা আকাশপথে পৌঁছে যেতে পারো পুরী। রেলপথে আছে শালিমার থেকে বা হাওড়া থেকে প্রচুর ট্রেন আছে পুরীর উদ্দেশ্যে যাত্রা করে। আমি কিছু ট্রেনের নাম ও তাদের ভাড়া এখন তোমাদের সামনে ডিসপ্লেতে লিখে দিচ্ছি, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। এছাড়া তোমরা যদি চাও তো বাসে করেও বাবুঘাট এবং এসপ্ল্যানেড থেকে প্রচুর বাস ছাড়ে পুরীর উদ্দেশ্যে, সেইখান থেকে বাসে করে তোমরা পৌঁছে যেতে পারো পুরী। এছাড়া আকাশপথে যদি যেতে চাও তাহলে আছে ভুবনেশ্বর এয়ারপোর্ট। ভুবনেশ্বর এয়ারপোর্ট থেকে গাড়ি করে তোমাদেরকে যেতে হবে পুরী পর্যন্ত। আচ্ছা, এবার পুরী তো পৌঁছে গিয়ে প্রথম কাজ হবে তোমাদেরকে হোটেল নেওয়া। সেক্ষেত্রে বলে রাখি, হোটেল তোমরা চাইলে কলকাতা থেকেও বুক করে যেতে পারো। আমি কিছু হোটেলের নাম ও নাম্বার আমি দিয়ে দিচ্ছি, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো হোটেল মালিকদের সাথে বা হোটেলের ম্যানেজারের সাথে, অথবা তোমরা পুরীতে পৌঁছেও নিতে পারো হোটেল। সেক্ষেত্রে একটু দামের তারতম্য হতে পারে, ওটা তোমরা হোটেলের সাথে কথা বলে নিও। পুরী তো পৌঁছে গেলে একটা ভালো বাজেট হোটেলও নিয়ে নিলে, এরপর তোমাদের কাজ হবে বাজার করে রান্না করা। এক্ষেত্রে তোমরা দুটো রাস্তা করতে পারো, হয় হোটেলে বাসন ভাড়া নিয়ে তোমরা নিজেরা রান্না করে খেতে পারো, অথবা বাজার করে বাজারের ভেতরেই দেখবে প্রচুর রান্নার দোকান পাওয়া যায়, সেখান দিয়ে তোমরা রান্না করিয়ে নিয়েও খেতে পারো। এছাড়া প্রচুর হোটেল আছে, সেখান দিয়েও তোমরা খাবার খেতে পারো। তবে আমার সাজেশান যদি শোনো তাহলে আমি বলবো রান্না করে খাও অথবা রান্না করিয়ে খাও, কারণ হোটেলের রান্নাগুলো অতটাও ভালো লাগে না। আর তোমাদের কেমন লাগবে সেটা আমি বলতে পারছি না, কিন্তু আমার পার্সোনালি হোটেলের রান্নাগুলো একদম ভালো লাগে না। তাই জন্য রান্না করে খাওয়া বা করিয়ে নিয়ে খাওয়া, এই দুটোই হবে সব থেকে সেরা অপশান। আচ্ছা, বাজার করলে, রান্না করলে, খাওয়া দাওয়ার সব কিছু মোটামুটি ঠিক হয়ে গেল। এরপর তোমরা বেরিয়ে পড়ো পুরীর সি বিচের উদ্দেশ্যে। আজকের দিনটা সারাদিন ভালো করে পুরীর সমুদ্রে ঘুরে নাও বা দাপিয়ে নাও। তোমাদের কিন্তু বেশ ভালো অনুভূতি আসবে এই সমুদ্র স্নান করে ঘরে এসে দুপুরের খাওয়া দাওয়া সেরে হালকা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ো পুরীর মন্দিরের ভ্রমণের উদ্দেশ্যে। এই দিন সন্ধ্যাতেই পুরীর মন্দির যদি ভ্রমণ করে নাও তাহলে তোমাদের পরের দিনের কাজ কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। এর সাথে আরও একটা প্রধান কাজ তোমাদের যেটা সেরে নিতে হবে, সেটা হচ্ছে পরের দিনের জন্য সাইট সিনের গাড়ি কিন্তু বুক করে নিতে হবে। এক্ষেত্রে তোমরা আমার সাজেশান দেওয়া ওম সাই ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকেও বুক করতে পারো, অথবা রাস্তার দুধারে প্রচুর ট্যুর এজেন্সি আছে, সেখান দিয়ে তোমরা বুক করতে পারো। এছাড়া ওটিডিসি সেন্টার আছে, সেখান দিয়েও বুক করতে পারো। তবে ওটিডিসি সেন্টার থেকে বুক করলে ভাড়া একটু বেশি দিতে হয়, কারণ তাদের এসি বাস থাকে। আর এখানে তোমরা এসি নন এসি দুরকম বাসও পেয়ে যাবে, তাই জন্য ভাড়া তুলনামূলক একটু কম দিতে হয়। সাইট সিনের জন্য বাস বুকিং হয়ে গেলে চলে আসো পুরীর সন্ধ্যাবেলার মার্কেট ঘুরতে। এছাড়া সন্ধ্যাবেলায় তোমরা কিন্তু সমুদ্রের পাশে বসে চা খেতে পারো, এটা কিন্তু একটা আলাদাই অনুভূতি এনে দেয় পুরী ট্যুরে। এই দিন তোমরা রাতের খাওয়া তাড়াতাড়ি সেরে ঘুমিয়ে পড়ো, কারণ পরবর্তী দিন উঠতে হবে ভোর 5টার সময়। তোমাকে যেখান দিয়ে তোমরা বাস বুক করবে তারা তোমাকে ফোন করে কিন্তু ডেকে দেবে। টাইম মতো উঠে রেডি হয়ে বাস যেখানে থাকবে তোমাকে পৌঁছে যেতে হবে সেখানে। এক্ষেত্রে আমরা যেখান দিয়ে বুক করেছিলাম তারাই কিন্তু আমাদের
পুরো বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। তোমাদের যদি অন্য কোথাও থেকে বুক করো তারা তো এই ব্যবস্থাটা করবে না, সেক্ষেত্রে তোমাকে টোটো করে বা অটো করে পৌঁছাতে হবে বাস স্ট্যান্ড পর্যন্ত। বাস স্ট্যান্ড পৌঁছে তোমাদের টিকিট দেখিয়ে যে বাসটা তোমাদের জন্য বরাদ্দ আছে সেইখানে উঠে তোমার সিটে বসে পড়ো এবং কিছুক্ষণ পরে বাস ছেড়ে দিলে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যাও প্রথমে চন্দ্রভাগা, তারপর কোণারক। আর কোণারক মন্দিরে কিন্তু সূর্য মন্দির, যেটা ওয়ার্ল্ড হেরিটেজের একটা, কিন্তু এখানে আজ পর্যন্ত কোনোদিনও পুজো হয় না। তো এইগুলো ঘুরে তোমরা তারপরে চলে যাবে লিঙ্গেশ্বর মন্দির দর্শনে। লিঙ্গেশ্বর মন্দির দর্শন করে তোমরা চলে যাবে উদয়গিরি এবং খণ্ডগিরি। উদয়গিরি এবং খণ্ডগিরি ঘুরে তারপর তোমাদের গন্তব্য হবে নন্দনকানন। নন্দনকাননে সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট মতো। এই টাইমটা ভালো করে তোমরা ঘুরে নাও এবং এখান দিয়ে চাইলে তোমরা হালকা কিছু খাওয়া দাওয়াও সেরে নিতে পারো। সাইট সিন কমপ্লিট করে বাস তোমাকে যেখান দিয়ে পিক আপ করেছিল সেইখানেই কিন্তু নামিয়ে দেবে। এইখান দিয়ে তোমরা অটো বা টোটো ধরে পৌঁছে যাও স্বর্গদ্বার বিচে। সেদিন সন্ধ্যাবেলাটা স্বর্গদ্বার বিচ ঘুরে নিতে পারো, অথবা তোমরা ঘরে গিয়ে কিছুটা রেস্ট নিয়ে যেতে পারো। আজ পুরীর তৃতীয় দিন, আর তৃতীয় দিনে তোমরা চাইলে সকালবেলায় একবার মন্দির দর্শন করে নিয়ে বেরিয়ে পড়তে পারো একটা টোটো বা অটো রিজার্ভ করে পুরীর আশপাশটা ঘুরে বেড়াতে। এখানে কিন্তু অনেক কিছু দেখার মতো আছে, যেগুলি আমি আমার ভিডিওতে পরবর্তীকালে তুলে ধরবো। এই সাইট সিনটা করতে সময় লাগবে ওই 3 থেকে 4 ঘন্টা মতো। এই সাইট সিনটা কমপ্লিট করে তোমরা পৌঁছে যাও তোমাদের হোটেলে। গাড়ি কি টোটো কিন্তু তোমাদের হোটেল পর্যন্ত পৌঁছে দেবে, এরকমভাবেই কথা বলে তোমরা টোটো বুক করবে। হোটেলে পৌঁছে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ো পুরীর সমুদ্রে আবার একদিন স্নান করে নিতে। আজকের কিন্তু তোমাদের লাস্ট স্নান, তাই যতক্ষণ পর্যন্ত মন চায় ততক্ষণ ভালো করে পুরীর সমুদ্রে স্নান করে নাও। এরপর চলে আসো হোটেলে এবং খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ো আবার সন্ধ্যাবেলার পুরীর মার্কেট ঘুরতে। এই দিনকে তোমরা বাড়ির যদি কারোর জন্য কেনাকাটার কিছু থাকে সেটা তোমরা সেরে নিতে পারো আজকেরই, কারণ পরের দিন সকাল সকাল অথবা রাতে তোমাকে কিন্তু ট্রেন ধরে বেরিয়ে যেতে হবে। আমাদের যেহেতু তৃতীয় দিনেই ট্রেন ছিল, তাই আমরা তৃতীয় দিনে আর টাইম পাইনি এবং ট্রেন ধরে আমরা চলে এসেছিলাম। এইভাবে খুব সুন্দর এবং কম সময়ের মধ্যে একটা বাজেট পুরী ট্যুর তোমরা কিন্তু সেরে নিতে পারো। আর এই ট্যুরে অ্যাপ্রক্স খরচা হবে পার পারসন 5,000 টাকা মতো। তো 5,000 টাকা হাতে নিয়ে বেরিয়ে পড়ো পুরী উদ্দেশ্যে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম কিন্তু গাইড আরও আমি তোমাদের জন্য নিয়ে আসবো, তো সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো।